আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, গলার আওয়াজ বেশি জোরে বেরোচ্ছে না। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখান থেকে নতুন ব্লগটা শুরু করছি। চলুন মায়ের দর্শন করিয়ে দিই। বলো দুই হাত দিয়ে জয় মা, মা আমাদের মঙ্গল করুক। দেখো মায়ের শাড়ি চেঞ্জ করাবো, বাসন চেঞ্জ হয়ে গেছে, মায়ের শাড়ি চেঞ্জ করাবো, আর বাসন ধোয়ানো হয়ে গেছে। ওরপরে বসবো পুজোতে, ঠিক আছে? তো পরে আবার দেখা হবে, তো সঙ্গে থাকবেন। যে বেশি জোরে বলতে পারছি না, গলা নাক সব বন্ধ, যা ঠান্ডা পড়ছে আগায়। ঠিক আছে, চলো। বন্ধুরা পুজো হয়ে গেল, মার দর্শন করাচ্ছি, আজকে নতুন শাড়িও পরালাম। তো দেখো মাকে মাকে নতুন শাড়ি পরালাম, পুজো হয়ে গেল মায়ের। লাগছে ফোটা কিছু এসছে, পরে বলবো কি এসছে। এই দেখো মায়ের পুজো প্রসাদ সব হয়ে গেছে, এখন প্রসাদটা উঠিয়ে দিব, উঠিয়ে বউকে দিব, ও খাবে ফল, কিছু আমি খাবো। চলো তাহলে পরে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? সকাল সকাল আবার এসে গেলাম, দুই হাত দিয়ে বলো জয় মা। এই আজকে বৃহস্পতিবার, তো মায়ের পুজো করে নিলাম, দেখতেই পারছো। আর মায়ের কপালে কিছু এসছে, পরে বলবো, দেখে ভালো করে, এমনি বোঝা যায় না, ধ্যান করে দেখতে হয়, ঠিক আছে? তো এই যে মায়ের দর্শন করে নিন, দুই হাত দিয়ে বলেন জয় মা জয় মা জয় মা। যা চাওয়ার আছে মা থেকে চেয়ে নেবেন। সব প্রসাদ দেওয়া হয়ে গেছে, পুজো হয়ে গেছে কমপ্লিট। এখন প্রসাদগুলো সব সরাবো, আমি আমার বউ খাবে, ঠিক আছে? তো চলো, সঙ্গে থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর দুই হাত দিয়ে আবার বলে নিন, বলুন জয় মা, জয় আদ্যা মা, জয় আদ্যা মা, জয় আদ্যা মা। মা আমাদের মঙ্গল করুক, ভালো করুক, ঠিক আছে? চলো, জয় মা। এই জাস্ট আমি দোকান থেকে আসলাম, দোকানে গেছিলাম কাস্টমারের একটা কাপড় দেওয়া, বাইরে প্রচণ্ড ঠান্ডা, দেখতে পাচ্ছ হিটটা জ্বলানো আছে ঘরে। এই ঢুকলাম, হয়ে গেছে ঢোকা, এই যে এই কাপড়গুলো আবার নিয়ে আসলাম, দিয়ে এসেছিলাম, একটু আলি লুজ এসছে, ওগুলো আবার টাইট করাতে হবে। এসে ওপর একটু ফ্রেশ হলাম, অনেক জোরে পেয়ে গেছিলো, তো একটু ফ্রেশ হলাম। এখন বউ আমার জন্য রুটি বানাচ্ছে, আর তরকারি আছে, আবার ডিম আছে এখানে, বাবা ছোলার তরকারি বানিয়েছে। আর এর মধ্যে কী গো, এটা কে বানিয়েছে? তুমি? এটা তো রসুন দিয়ে যেটা বানায়, রসুন আর আলু দিয়ে। বাবা, আমার বউ, শাশুড়া সবাই খেয়ে নিয়েছে খাবার, এখন আমি খাবো, 3টে বেজে গেছে। খেয়ে দিয়ে একটু রেস্ট করবো। বাইরে আপনি দেখাই, রোদ নাই, এক ফোঁটা বিন্দু রোদ নাই। এখন বাজে 3টে, আর লাগবে যেমনি বিকাল 5টে বাজতে চলে। তো এটাও বাইরে থেকে লাগানো, দাঁড়াও আপনাদেরকে দেখাচ্ছি। ওখানে শাশুড়ি মাও ঘুমিয়ে পড়েছিল, যাবে ঘুরতে, লেকিন যা ঠান্ডা, সব নেপে ঢুকে গেছে। এই যে শাশুড়িও ঘুমাচ্ছে। দেখো বাইরের অবস্থা, একটু রোদ নাই। ছাদে গিয়ে দেখাচ্ছি, এখন দাঁড়ান। সব কাপড়ে ভিজা, এখন এটা ড্রাইতে দিব, ড্রাই করে এখানে আবার শুকাতে দিব। কোনো কাপড় শুকাচ্ছে না। আজকে থেকে রোদ, কালকে তাও রোদ বেরিয়েছে, কুয়াশাও ছিল, রোদ হচ্ছিল। দাঁড়াও কি, ঠিক আছে এমনি চলো দেখাচ্ছি। দেখুন কি হাওয়া চলছে, হ্যাঁ বাবারে। দেখুন একটুও রোদ নাই, এক ফোঁটাও রোদ নাই, কিছুই নাই। এগুলো লাগছে বিকাল 5টা বেজে গেছে, কিছু পরে লাগছে অন্ধকারও হয়ে যাবে।
আজকে একটু রোদ উড়েনি, প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে আগ্রায়। আপনাদের এখানে কেমন ঠান্ডা পড়ে গেছে কিন্তু তোমাদের এখানে বলবে নিশ্চয়ই, হ্যাঁ তোমরাও বলবে ঠান্ডা পড়েছে কিনা। আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা, হাওয়া দিচ্ছে, এমনি লাগছে আগুন জ্বলাই হাত তাপি। কিন্তু রুম হিটার লাগিয়ে নিয়েছি, এখন যাই খেয়ে নিই। আর এই দেখাতে এসেছিলাম ছাদে তোমাদের কী অবস্থা আমাদের। আর কাপড়গুলো ড্রাই দেখো, এখানেও কাপড় শুকাতে দিয়ে আছে, কোনোটাও শুকায়নি, 2 দিন থেকে শুকাচ্ছে এগুলো। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। এখন বাজে 3টে না 2:30 বাজে, আর সরি। তো এখান থেকে নতুন ব্লগটা শুরু করছি। আর আমার আজকে আর কালকে সব মিলিয়ে একবারেই দিব, কারণ বেশি বড় ছোট ব্লগ হয়ে যাচ্ছে বারবার, কি যে দিই বুঝতে পারছি না। তাই জন্য আমি এখন দিদির বাড়ি এসেছি। আজকে আমার ডিউটি এখানে, আর দিদি গেছে পার্লারে, তো ওখানে আসবে বিকাল 5টার সময়, ওর পরে আমি বেরোবো। আজকে একটু হালকা হালকা রোদ বেড়েছে, তো আজকে মায়ের কাপড়গুলো নিয়ে এসেছিলাম বাড়ির থেকে। কারণ কি আমাদের বাড়িতে মেশিন আছে, কিন্তু না ওটা হাত দিয়ে করতে হয়, যে যেমনি হয় সেমি অটোমেটিক যেগুলো, আর এটা হচ্ছে পিওর অটোমেটিক দিদিরটা, তো তখন হাত দিতে হবে না। তো এখানে বাস এর জন্য নিয়ে এসলাম। মায়েরগুলো সব এখানে ধুয়ে নিলাম, সব ছাদে মেলা, পরে এদের কাপড়ও ধুলাম, ওটাও ছাদে মেলা। তো ভাবলাম আমার খাবার খেয়ে নিই। দিদি আজকে আমি ভাত খাচ্ছি না, সর্দি লাগাচ্ছে, দেখিয়ে নিয়েছো, তাই জন্য আমি এখন এই মেথির আলু পরোটা আচার দিয়ে খাবো। আর লাড্ডু ওখানে নিয়ে কার্টুন দেখছে, ওকে ঘুম পাড়াবো। এখানে ভ্রুনি ঘুমাচ্ছে, আর এখানে যে কুলফিও চেন দিয়ে বেঁধে দিয়েছি ওকে আজকে, কারণ চেন দিয়ে না বাঁধলে না খেতে দেয় না, কিছু না, মুখ লাগায়। একটা ইনডোর এসেছিলো, ওটাকে টার্গেট করতে গেছিলো ভ্রুনি, কিন্তু ধরতে পারলো না, ও আগেই পালিয়ে গেছে। ঠিক আছে, চলে খাবার খেয়ে নিই, পরে আবার প্রিয় আবার দেখা হবে। আর কিছু বলার আছে, ওইটা অন্য ব্লকের জন্য বলতে হবে, কী যে বলে যাচ্ছে ভুলভাল আমার তো। ঠিক আছে, পরে আবার দেখা হবে, এখন আমি খেয়ে নিই খাবার। চলো। মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর অলওয়েজ হ্যাপি আছো। তো সকাল সকাল মায়ের দর্শন করে নাও, 2 হাত দিয়ে বলুন জয় মা, জয় মা, জয় মা, মা সবাই মঙ্গল করুক। তো চলো এখানে নতুন ব্লগটা শুরু করি। আজকে হচ্ছে শনিবার, মাঝখানে একটু ব্লগ দিতে পারছি না, শরীর খারাপের জন্য, কোনো কাজও করে যা ব্যস্ত হয়ে যায়, তাই জন্য। তো চলো এখন একটু মন্দিরটা পরিষ্কার করে নিই, ঝাড়ু লাগানো আছে, পোছা লাগানো আছে, করে গানও লাগাতে হবে মোবাইলে, তাই জন্য সকাল সকাল ঠাকুরের গান চলাই, তো সব করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। চলো বন্ধুরা, এখন বাজে 2টো, আর আমি এসেছি দিদির বাড়িতে আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে। আগে ওকে নিয়ে গেলাম আলট্রাসাউন্ড করিয়ে আনলাম, আনার পরে দিদি গেছে ওকে নিয়ে ডক্টরের কাছে, ডক্টর দেখিয়ে আসুক, রিপোর্টে কী আছে জানি না। আর কিসের জন্য দেখাচ্ছি সব পরে একবারেই বলবো, 1-2 দিন ব্লগ আগে সব ঠিক হয়ে যাক, রিপোর্ট ভালো আসুক, তারপরে সাসপেন্সটা খুলবো। ঠিক আছে, চলো তাহলে পরে আবার देखो। अरे अगर लड्डू खाली क्या हुआ, ঘরের অবস্থা দেখবে লাড্ডু গিয়ে ঘরে কি অবস্থা কি করেছে, দেখো ড্রয়িং রুমের অবস্থা দেখবে, দেখো ছড়া ফেরানো সব, পুরো ঘর। হিটারের কাছে বসবে না, ওই দিকে থাকে সবসময়, নিচে বসবে, ঠান্ডা লাগায় খালি ইচ্ছা করে। লাড্ডু ওখানে বসতে বলি, ওখানে বসো, যাও হিটারের কাছে যাও, যাও হিটারের কাছে যাও। দেখো এটাকে দেখো, বন্ধুরা দিদির আসতে অনেক দেরি হচ্ছে, 4টে বাজতে চলছে, লাড্ডুরও খাওয়া খিদে পেয়ে গেছে, তো ভাবলাম কিছু বানিয়ে তাড়াতাড়ি শর্টকাটে। তো এখানে আলু আর মটরশুঁটি ছড়িয়ে দিয়েছি একটু সিদ্ধ করার জন্য, তো তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কাটা সব রেডি, তো বাস এখানে আমি রান্না করি তাড়াতাড়ি। আর আমারও খিদে পেয়ে গেছে, তো আমি আবু রুটি বানিয়ে খেয়ে ও এসে গেছে, চলো রাখি, আসছি। आधा घंटा लेगा, आधा घंटे आधा घंटा काम होगा, आधा घंटा लग ही जाएगा। ঠিক আছে, ठीक है। এই এসে গেলাম, আমি গেছিলাম মুখটা শেভিং করাতে, শেভিং করিয়ে আসছি। কালকে পার্টির জন্য সব রেডি হচ্ছে, নিউ ইয়ার পার্টি।
চলো তাহলে ঘরে যাই, ওপরে দেখি। চলো, গুড ইভিনিং বন্ধুরা। এই এখন আমি জব করে উঠলাম, এখন বাজে 8টা। তো দিদিবার থেকে আসতে আসতে হয়ে গেল 5টা। প্রথমে দেখলাম, আমি সেভিং করতে গেলাম, এসে শুয়ে পড়েছিলাম। উপরে সন্ধে দিল আমার বউ, উপরে একটু চা খেলাম, চা খেয়ে পরে জব করতে আসলাম। জব হয়ে গেল, এখন মাকে সমান দিব, উপরে উপরে যাবো। ঠিক আছে, তো চলো। গুড নাইট বন্ধুরা, এখন বাজে রাত্রি 11টা। তো আমাদের খাওয়া হয়ে গেছে, সবাই খেয়ে নিয়েছে, সবাই শুয়ে পড়েছে, বউ শুয়ে পড়েছে, ও একটু মোবাইল ঘাঁটছে, মোবাইল দেখতে দেখতে শুয়ে পড়বে। আমিও এখন একটু ভিডিও এডিটিং করবো, পরে আমিও শুয়ে পড়বো। আর বেশি লম্বা করবো না, কেন কি আমার আজকের ব্লগ কালকের ব্লগ দুটোই অ্যাড করে উপরে পাঠাবো, তাই জন্য। কালকে আবার শ্যাম্পু করতে হবে, কালকে আবার নিউ ইয়ার পার্টি আছে, তো কালকে ব্লগটা একটু স্পেশাল আসতে ভালো হবে। ঠিক আছে, তো চলো, তো ব্লগটাকে আমি এখন শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অ্যান্ড লাইক। ঠিক আছে, তো চলো রাখি তাহলে, টাটা, জয় মা।